হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদের সামনে সাধারণ গণিত নিয়ে আসলাম। সাধারণ গণিতের অনুশীলনী সমাধানের আজকে একটি সমস্যা নিয়েছি। সেটা ছিল গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি। গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতির আজকে ছিল বোর্ড বইয়ের অনুশীলনী 2.1 এর ১ এর গ। ১ এর গ। ১ এর গটা কি আছে দেখি। ১ এর গ আছে x belongs to n such that x 36 অর্থাৎ 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক হতে হবে। তার মানে এমন সেট তৈরি করতে হবে যেন তার উপাদানগুলো কার মধ্যে থাকে, n এর মধ্যে থাকে। nটা কি? nটা একটি স্বাভাবিক সংখ্যা। n এর মধ্যে থাকবে এবং সেটা হবে কি 36 এর গুণনীয়কও হবে এবং 6 এর গুণিতকও হতে হবে। দুইটা শর্ত কি করতে হবে? ফিল আপ করতে হবে। এখানে দুইটা শর্ত, একটা কি 36 এর গুণনীয়ক হতে হবে আর একটা হলো 6 এর গুণিতক হতে হবে এবং সেই উপাদানগুলো কার মধ্যে থাকবে? n এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা সমাধান শুরু করি। সমাধান 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 এখানে কি বলছে? এখানে n সমান কি? n সমান আমরা জানি স্বাভাবিক সংখ্যা, সেটা 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 অসীম পর্যন্ত এটা চলতে থাকবে। আচ্ছা, এখন আমাদের প্রথম শর্ত ছিল 36 এর গুণনীয়ক। তাহলে 36 এর প্রথমে আমাদের গুণনীয়ক বের করতে হবে। তাহলে এখানে লিখি যে 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক কোনগুলো? 36 এর গুণনীয়ক হচ্ছিল 36 সমান 36 সমান কত? 36 গুণ 1 36 হতে পারে। তারপরে ছিল 18 দুগুণ 36 হবে। তারপরে হচ্ছিল 18 দুগুণ 36, তারপর 3 বারাং 36, তারপরে 4 নং 36, 4 নং 36, তারপরে হবে ছিল ছক ছক 36, ছক ছক 36। তাহলে এই কয়েকটা সংখ্যা কিন্তু আছে। আচ্ছা, 6 দ্বারা এটা হ্যাঁ। তাহলে 36 এর গুলো কি হলো? গুণনীয়ক হলো। 36 এর গুণনীয়ক। তাহলে এখানে আমরা লিখব যে 36 এর গুণনীয়ক। যে সকল সংখ্যা দ্বারা গুণ করলে 36 মিলবে, যে সকল সংখ্যা দুইটা গুণ করলে 36 মিলবে সেগুলো কি? 36 এর গুণনীয়ক। আচ্ছা, 36 এর গুণনীয়ক হলো 36 এর গুণনীয়ক হলো 1 2 3 4 6 9 12 18 এবং 36। এগুলো কি 36 এর গুণনীয়ক। এরপর আসছিল 6 এর এখানে লিখি 6 এর গুণিতক। 6 এর গুণিতক কোনগুলো? যে সকল সংখ্যা গুণের মধ্যে 6 থাকবে। যেমন ছিল 6 গুণ 1, যেমন ছিল 6 গুণ 1 সমান কি 6, তারপরে ছিল 6 গুণ 2 সমান 12, তারপর 6 গুণ 3 ছিল 18, তারপরে 6 গুণ 4 4 6 24, তারপরে 6 গুণ 5 5 6 30, তারপরে 6 গুণ 6 গুণ 6 গুণ 6 গুণ 6 6 গুণ 6 তাহলে 36। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু আসলো। তারপর উপরে কিন্তু আর আমরা নেব না। 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক করতে হবে এরই মধ্যে। তাহলে এর উপরে আর আমাদের যাওয়ার প্রয়োজন নাই। তাহলে 6 এর গুণিতক আমরা বের করলাম। এখন এখানে সাজায় লিখব 6 এর গুণিতক হলো। তাহলে 6 এর গুণিতক হলো, 6 এর গুণিতক তাহলে কোনগুলো হলো? 6 এর গুণিতক হচ্ছিল এই যে 6 এর গুণিতক 6 12 18 24 30 36, এগুলো সবগুলো কি 6 এর গুণিতক। এগুলো সব 6 এর গুণিতক। এখন আমাদের এমন সেট তৈরি করতে বলছে যে এই 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক দুইটা শর্ত কি করে? ফিল আপ করে। অর্থাৎ এই যে দুইটা যে সদস্য যে পালাম আমরা উপাদানগুলো পালাম, এই উপাদানগুলোর মধ্যে আমাদের কমন যে উপাদান সেই উপাদানগুলো নিয়ে আমাদের সেটটা গঠন করতে হবে। দুইটা শর্ত যেন ফিল আপ করে। এই তো 6, এইটাও কি 6 এর কি 6 এর গুণনীয়ক 6 এবং 6 এর গুণিতকও 6। তারপর এই যে 12 কিন্তু 6 এর কি 12 হচ্ছিল 36 এর গুণনীয়ক আর 12 কিন্তু 6 এর গুণিতক।
তারপর 18, 18 কি 18 কিন্তু 36 এর গুণনীয়ক এবং ছিল 6 এর গুণিতক। তারপর হচ্ছিল 36, 36 কি 36 হচ্ছিল 6 এর 36 হচ্ছিল 6 এর গুণিতক এবং হচ্ছিল 36 এর কি গুণনীয়ক। কিন্তু এখানে দেখো এই যে 4 3 2 1 এগুলো কি এগুলো কিন্তু 6 এর গুণিতক নয়। আবার এই যে 24 এবং 30 এগুলো আবার 6 এর গুণিতক হলেও 36 এর গুণনীয়ক নয়। সুতরাং এগুলো আমরা বাদে লিখব। তাহলে আমাদের প্রদত্ত শর্ত অনুসারে তাহলে আমরা লিখব যে প্রদত্ত শর্ত শর্ত অনুসারে প্রদত্ত শর্ত অনুসারে সেট তাহলে কি হবে প্রদত্ত শর্ত অনুসারে সেট হবে আমাদের 6 12 18 এবং 36 এটাই আমাদের কি অ্যানসার। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।